6 ways to build mental fitness এটা নিয়েই আজকে বলতে চাই। এই মোবাইলের যুগে বাচ্চারা শুধুমাত্র মোবাইলের গেমের মধ্যেই আবদ্ধ হয়ে থাকছে, সেজন্য ওদের মেন্টাল জায়গাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। সাধারণ বাচ্চাদের ক্ষেত্রেই তাই হচ্ছে, আর স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে তো বটেই। তারা একই জিনিস মোবাইলে বারবার করে দেখতে থাকে, এর ফলে তাদের মেন্টাল গ্রোথটা আরও ডিগ্রোথ হয়ে যায়। তো সেটার জন্য যে 6টা জিনিস আমরা করতে পারি প্রিলিমিনারি, যার মধ্যে প্রথম হলো গেম খেলা। অবশ্যই সেটা মোবাইলে নয়, প্লে গেমস, মানে আমরা এটা বলতে পারি যে জিগস অফ পাজল ম্যাচিং করে করে যেটা খেলে। সুদুকু গেমস খেলতে পারে, ওয়ার্ড দিয়ে খেলা, তারপরে আমরা যেটা আগে গানের সাথে গান মিলিয়ে করতাম, মানে লাস্ট ওয়ার্ড দিয়ে গানের মুখরা করে গানের সাথে খেলা, এই ধরনের যেগুলো সেগুলো আমরা করতে পারি। অর্থাৎ গেমসের মাধ্যমে আমরা একটা অন্যরকম, অর্থাৎ মোবাইল থেকে বেরিয়ে একটা খেলা খেলতে পারি। এছাড়া বিভিন্ন রকম বই যদি আমরা পড়ি, একদম ছোটো বাচ্চারা যদি একটু বইয়ের মধ্যে থেকে বিভিন্ন রকম ফলের ছবি, ফুলের ছবি দেখে এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং অর্ডার করে, যেটা মোবাইলে বা টিভিতে করে অভ্যস্ত, সেই জায়গাটা থেকে একটু বেরিয়ে এসে যদি ডিফারেন্ট বই পড়ার অভ্যেসটা ওদের মধ্যে তৈরি হয়, এবং একটু বড় যারা, তারা একটু অন্যরকম গল্প যদি একটু পড়ার প্র্যাকটিস করতে থাকে, তাহলে নিশ্চয়ই সেই প্র্যাকটিসটা আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে গ্রো করাবে, যদি আমরা গার্জিয়ানরা এটা করতে পারি। আদার্স যা কিছু সেন্সেস আছে, অর্থাৎ স্মেলিং, টাচিং, টেস্টিং, সিইং, হিয়ারিং, এই সমস্ত ইস্যুসগুলোকে, অল সেন্সেসগুলোকে যদি আমরা একটা জায়গায় কাজে লাগাতে পারি, যে কোনো কাজ করার সময় যদি এই অল সেন্সেসকে আমরা কাজ করাতে পারি, তাহলে কিন্তু ব্রেন ওয়ার্ক করে এবং ব্রেন ফাংশনিংটা অনেক বেশি ভালো হয়। এবং ডেইলি মেডিটেশন, অর্থাৎ মেডিটেশন মিনস চুপ করে বসে থাকাটাই নয়, চুপ করে বসে অন্য কিছু চিন্তা করা নয়, অর্থাৎ সব কিছুর বাইরে বেরিয়ে আমি সকাল থেকে রাত অবধি কী করেছি চোখ বন্ধ করে যদি একটা বাচ্চা সে বলতে পারে, বা একটু যারা বড় তারা যদি মনে মনে ভাবতে পারে যে সকাল থেকে রাত অবধি আমরা কী করেছি, যে রাত্রেবেলা বসে অথবা পরের দিন সকালে বসে আগের দিন সারাদিন আমি কী করেছি, সেটা যদি পরপর ভাবতে পারে, তাহলে কিন্তু ব্রেনের একটা কাজ হয়, অর্থাৎ এটাও কিন্তু একটা ব্রেন ফাংশনিংয়ের মধ্যে পড়ে। আর প্রত্যেক দিনই নতুন করে কিছু একটা ভাবা, অর্থাৎ কোনো কীভাবে নতুন করে খেলতে পারি, আজকে একটা কোনো খেলাকে নতুনভাবে, আমরা যেমন কাটাকুটি খেলতাম ছোটোবেলায়, সেটাকে নিয়ে অনেক রকমভাবে মজা করতাম। তো আজকালকার দিনের বাচ্চারা সেগুলো সবই মোবাইলে করে। তো মোবাইল থেকে বেরিয়ে যদি খাতার মধ্যে সেই কাজটা করে এবং নতুন করে একটু নিজে কোনো খেলা তৈরি করা, যেটা হয়তো মোবাইলে সে দেখেনি, তো সেই জিনিসটা যদি সে করতে পারে, তাহলে কিন্তু একটা নতুন স্কিল তৈরি করতে পারে, তাহলে তার মধ্যেও একটা অ্যাচিভমেন্ট আসে, একটা কনফিডেন্স আসে, এবং সেই জায়গাটা একটা তৈরি হয় যেটা ব্রেন ক্যাপাসিটিকে বাড়ায়। এবং এভাবেই কিন্তু রেসপন্সটা শার্পেন হয়, অর্থাৎ একটা বাচ্চার মধ্যে যদি ক্রিয়েটিভিটি আসে, ছোটোখাটো জিনিসকে ক্রিয়েটিভিটি আসে, এবং ছোটোখাটো জিনিসকে আমরা গার্জিয়ানরা যদি একটু অ্যাপ্রিসিয়েট করতে পারি, তাহলে আরও বেশি ওরা এগিয়ে যেতে পারে। তো এটা আমাদের করতে হবে, করলে পরে কিন্তু আজকে বাচ্চাদের ব্রেন HQ যেটা আমরা বলি, অর্থাৎ আমাদের IQ লেভেলটা প্রত্যেকের তো সমান হয় না, কিন্তু সেটাকে যদি আমরা একটুখানি কালটিভেট করতে পারি, তাহলে কিন্তু জিনিসটা একটু বেটার হয়। নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে তো হয়ই, স্পেশাল নিডস বাচ্চা যারা, সেই স্পেশাল নিডস বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ওদের জেদটা প্রশমন হতে পারে, ওরা যে কোনো জিনিস বোঝার জন্য আরেকটু বেশি উৎসাহ হতে পারে। তো এই 6 থিংস আমরা কিন্তু দিতে পারি, যেটা নাকি আমাদের মেন্টাল, মানে ব্রেনের গ্রোথটাকে, মেন্টাল ফিটনেসটাকে অনেক ভালো করবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ও ঋদ্ধিতের চ্যানেল মি অ্যান্ড মম।